হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে হেলদি প্যানকেক বানাচ্ছি 2টা ডিম দিয়ে। ফার্স্টে আমি 2টা ডিম নিলাম, ভালো করে ফাটাচ্ছি। আমি কাঁটা চামচ দিয়ে ভালো করে ফাটাতে পারি, তার জন্য আমি কাঁটা চামচ ইউজ করি। তারপর ভ্যানিলা এসেন্স দিলাম। আর আমি কিন্তু চিনিটা কম দিব, কারণ আমরা মিষ্টি একটু কম খাই। আপনাদের ইচ্ছা মতো আপনারা দিয়ে দিবেন, কারণ চিনিটা একটু কম খাওয়াই ভালো। আর আমি তেল ইউজ করছি না, কারণ আমি একটু হেলদিভাবে বানাচ্ছি। আমি ভালো করে ফেটালাম। এখন একটু লবণ দিলাম, লবণ দিয়ে আবার আমি ভালো করে ফেটাবো। ভালো করে মিক্স করতে হবে, যাতে দানা দানার মতো না থাকে আর কি। এখন আমি বেকিং পাউডার দিয়ে দিলাম। বেকিং পাউডারটা একটু বেশি দিয়েছি, যাতে একটু ভালো করে ফোলে। এখানে একটু বেকিং পাউডারটা একটু বেশি দিলেই ভালো হয়। আমি এখন ভালো করে এটা মিক্স করছি। এখন আমি গরুর দুধ দিব। গরুর দুধটা আমি 1 কাপ দিয়েছি, আর ঠান্ডা করে গরুর দুধটা দিতে হবে। আমি গরুর দুধটা দেওয়ার পর আমি ভালো করে মিক্স করে এখন আমি দিয়ে দিচ্ছি ময়দাটা দেওয়ার পর ভালো করে একটু মিক্স করতে হবে। ময়দাটা আমার চেলেই রাখা থাকে আর কি, তার জন্য আমি আর চালিনি। এই যে একটু দানা দানা আছে, তারপর আমি এখন ভালো করে আবার মিক্স করব। ভালো করে মিক্স করে এখন আমি চুলাতে প্যান দিয়েছি, ফ্রাই প্যানটা গরম হতে দিয়েছি। তারপর এখন আমি ভালো করে আবার মিক্স করতেছিলাম। মিক্স করে এখন আমি দিয়ে দিলাম ফ্রাই প্যানে 1 চামচ। দিলে দেখছি ছোট হচ্ছে, তো আমি আরেকটু দিয়েছি। এখন আমি এটা রেখে দিলাম। ঢেকে দিলে ইচ্ছা আপনারা দিতে পারেন, না দিলেও না। তা ঢেকে দিলে আসলে তাড়াতাড়ি হয়ে যায়, তো আমি ঢেকে দিইনি। এই যে দেখেন ফুলকো ফুলকো হালকা এই যে ফুটা ফুটা দেখা যাচ্ছে, তাহলে বুঝবো যে আমার এটা হওয়ার দিকে হচ্ছে আর কি। তারপর আমি আর কি উল্টায় দিলাম। এই যে দেখেন একটা কালার চলে আসছে, অনেক সুন্দর। তো আমি এটা কিছুক্ষণ রেখে দিব। রেখে দেওয়ার পর আমি এটা উঠায় রাখবো আর কি। তারপর আমি আরও একটা বানাচ্ছিলাম। এই যে আমার একটা হয়ে গেছে অলরেডি, বেশ সুন্দর হয়েছে। এই যে আমার হয়ে গিয়েছে অনেকগুলা। তো আমি বানিয়ে ফেলেছি এগুলাই। এখন আমি একটু ডেকোরেশন করব মধু আর কলা দিয়ে। মধু আর কলা আমি করলাম আর কি। কলাটা কেটে নিয়েছি পিস পিস করে, আর মধুটা দিয়েই যে দেখেন, এটা মজাদার হেলদি ফুড। আপনারা এটা খেলে কোনো সমস্যাই হবে না। আমি যেহেতু অয়েল ইউজ করিনি। আল্লাহ হাফেজ।